দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পপির সংসারে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুবই ভালো আছো। তো কাল তো কালী পুজো ছিল, তো কালী পুজোর দিন তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তোমরা ভিডিওটা হয়তো পেয়ে গিয়েছো, তো দেখতে পেয়েছো। আমরা লক্ষ্মী পুজো করি কালী পুজোর দিন। তো কালী পুজো আর লক্ষ্মী পুজো একসঙ্গেই হয়। তা আমার বাপের বাড়ি কিন্তু আমরা গোজাবাড়ি লক্ষ্মী পুজোই করতাম, কিন্তু এখানে শ্বশুরবাড়ি এসে দেখি যে দুর্গা পুজো পরে যে লক্ষ্মী পুজোটা সেটা হয় না, এখানে কালী পুজোর দিনই লক্ষ্মী পুজোটা হয়। তো সেটাই করি এখানে। অনেক দিন পরে এই যে পিছনে এসেছি বাড়ির, এই দেখো বন্ধুরা কতটা জল শুকিয়ে গেছে। আর এখানে সবজির চাষও কিন্তু শুরু হয়ে গেছে। এই যে সিম গাছ লাগানো হয়েছে, সিমে এই যে ফুল এসেছে, এই যে অনেকগুলো সিম হয়েছে বেশ বড় বড়। জল কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে যখন জল ছিল তখন অনেক মাছ ছিল, কিন্তু এখন মাছ বলতে কই মাছ আছে, কই মাছ, লাটা মাছ। এই যে আজ তোমাদের দাদাভাই বলেছে ঘুরতে নিয়ে যাবে। তো আমাদের এখানে কালী পুজো ছিলিন্দায় খুব ভালো হয়, ছিলিন্দার কালী পুজো দেখতে নিয়ে যাবে। ওই সন্ধ্যার সময় নিয়ে যাওয়ার কথা আছে, তো সেখানেই যাব। তা সকালে তো ভিডিওটা করতে পারিনি, এত কাজের চাপ। তো কালকে পুজো হয়েছে, সে পুজোর পরের দিন কিন্তু প্রচুর কাজ থাকে, থালা বাসন পুজোরটা ধোয়ার, কাচাকুচো, তো সেগুলো সেরেছি। সকালবেলা আর ভিডিওটা করতে পারিনি, বিকাল থেকেই শুরু করলাম। তো সন্ধ্যার পরেই আমরা বেরিয়ে পড়ব। আর যদি খুব রাত হয় তা আমাদের বাড়ি মানে মাঝের গ্রাম, ওটা কাছাকাছি ছিলিন্দা থেকে। তো বেশি রাত হলে ওখানেই চলে যাব। চলো বাড়ির দিকে যাওয়া যাক, কিছু ফুল গাছ লাগাবো। বিকালে লাগালে খুব ভালো। দেখতে পাচ্ছ এই যে ফুল গাছ, টাইম ফুল গাছ, এই ফুল গাছগুলো আমি কিছুটা কেটে নিয়ে একটা ড্রাম আছে, ড্রামটা কেটে রেখেছি, ওর ভিতরেই লাগিয়ে দেব। এখানে না ভালো হচ্ছে না, ছায়া জায়গা তো। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ফুল ফুটলে বেশ সুন্দর লাগে দেখতে। তো এই গাছগুলো যখন হয় তখন এই মাথা কিন্তু কেটে দিতে হয়, না কাটলে গাছগুলো বাড়ে না। ফুল গাছটা তুলে নেওয়া হবে। এই যে ডালগুলো নিয়েছি, এই জলের ড্রামটার ভিতরে পুঁতে দেব। তো আমি দুপুরবেলায় মাটিগুলো ড্রামের ভিতরে ভরে তারপরে জল দিয়ে রেখেছিলাম। মাটিটা বেশ নরম ভিজে গেছে, এগুলো এখন ভিতরে পুঁততে বেশ সুবিধা হবে। এই দেখো হালকা করে চাপ দিলে ভিতরে ঢুকে যাচ্ছে। এর ভিতরে অনেকটা জায়গা, অনেকগুলোই ধরবে। গাছগুলো থেকে যখন ফুল ফোটে তখন খুব সুন্দর লাগে দেখতে। এই গাছগুলো ছিল না আমাদের বাড়িতে, তো তিতলি পড়তে যায়, একটা বাড়ি দেখেছিল, সেখান থেকেই ও নিয়ে এসছে। আর যে জায়গায় লাগানো হয়েছে ওই জায়গায় কিন্তু ঠিক করে রোদ আসে না, সেজন্য ভালো করে গাছটা হচ্ছেই না। এখন তো তার যেটুকু হয়েছে, কয়দিন আগে একদম মরে গেছিল। বন্ধুরা, আমরা কালী পুজোতে ছিলিন্দা এসেছি। বনগাঁ থেকে চাকদা যাওয়ার রাস্তায় একটা বড় বাজার ছিলিন্দা। এখানে কালী পুজোটা খুব সুন্দর কালী পুজো এখানে হয়, মেলা হয়, প্রচুর ধরনের খাবারের দোকানও বসে।
তো আমরা পাশে একটা মেলার মাঠে এসেছি, সেখানে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই, আমি, তিতলি, আমরা তিনজনেই এসেছি। সংসারের একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মাঝে একটু বেরিয়ে পড়তে হয়, তো আমরাও বেরিয়ে পড়ি মাঝে মাঝে। আমরা তিনজন, একা ঠিক আমরা যে শান্তি পাই না, তাই আমরা তিনজনই যাই। যেখানে যাই, মেলা হোক, পুজো হোক, কোথাও ঘুরতে যেতে হলেও আমরা তিনজনেই যাই, কারণ আমাদের ভালো লাগে না একা একা। সিলিন্দা বাজারে এসে যে কটা কালী পুজো দেখেছিলাম, তার মধ্যে এই পুজোটা আমাদের চোখে সব থেকে ভালো লেগেছিল। মানে ভিতরে প্যান্ডেলের কাজগুলো এত সুন্দর, কি বলবো বন্ধুরা, মানে একদম অসম। পাটকাঠি দিয়ে এত সুন্দর যে কাজ করে, সাইডে গান বাজছিল, তাই ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, কেননা বিভিন্ন রকম ইস্যু এসে যায়, মাইকে গান বাজছিল। যাই হোক, যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের খুবই সুন্দর লেগেছে। আর ভেতরে যে প্রতিমা ছিল তার তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর মায়ের মুখখানা ছিল, কি বলবো, মানে দেখে না মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল একভাবে মায়ের মুখের দিক তাকিয়ে থাকি। তারপরে দেখুন প্রচুর লোক এখানে। ভিতরে প্যান্ডেলের যে ভিতরে আগে দেখালাম বাইরের দৃশ্যটা, এর ভিতরে সিলিংগুলোও দেখুন এত সুন্দরভাবে সাজিয়েছে, কোনো তুলনা হয় না। আর মায়ের মুখের তো কোনো, মানে কি বলবো, এমনিই তো মায়ের প্রতিমার মুখ দেখতে এমনিই ভালো লাগে। পুজো দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। রাত হয়ে গেছে, তাই আমরা আমাদের বাড়ি না এসে তিতলির মামা বাড়িতে যাব, মাঝের গ্রাম, তোমাদের দিদিভাইয়ের বাপের বাড়ি আর কি। তো সেই মাঝের গ্রাম যাওয়ার পথে একটা ক্যাফে দেখে তিতলির খুব পছন্দ হয়, এবং আমরা ওখানেই খাওয়া দাওয়া করব। মেনু দেখে আমি খাবারটা অর্ডার দিয়েছিলাম, বাটার পনির মশলা এবং বাটার নান। আজকের ডিনারটা এই দিয়েই করব। কি বলবো বন্ধুরা, খাবারটা এত সুন্দর হয়েছিল, কি বলবো। যাই হোক, সত্যি ভালো লেগেছিল। এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিক করলাম যে বাড়িতে আর যাব না, আমরা মাঝের গ্রাম যাব। তো যাই হোক, খাওয়া আমরা শেষ করে আস্তে আস্তে মাঝের গ্রামে চলে যাই। যদি আপনারা কেউ যান চাকদা রোডের এই ক্যাফেটায়, আপনারা খাবার দাবার খেয়ে দেখতে পারেন। এদের রান্নাবান্না ভীষণ ভালো, এবং স্টাফ যারা ছিল তাদের ব্যবহার সত্যিই খুব সুন্দর। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। আমরা মোবাইল রেখে চলে এসেছিলাম, একজন স্টাফ দৌড়িয়ে বাইরে এসে আমাদের মোবাইলটাও দিয়ে গেছিলো, মানে এত সুন্দর। তিতলি আবার পরে বলল আমি একটু আইসক্রিম খাবো, তাই আবার আইসক্রিমও খাওয়া হয়েছিল। আইসক্রিমটাও 2 in 1 একটা আইসক্রিম ছিল, খুব সুন্দর ছিল। বন্ধুরা, যাই হোক, শুভ সকাল সকলকে। আমরা তারপর বাড়ির দিকেই চলে আসি। তো সকাল সকাল চলে এসেছি মাঠে। এরকম সূর্য মামা সবে উঁকি মারছে, আর আমি এসছি আমার সঙ্গে সঙ্গে ওই যে শিরও এসছে। আর এটুকু আসতে পারছে না, সেজন্য আও আও করে ডাকছে। এই দেখুন ধান ক্ষেত, পুরো সবুজ সবুজ ধান ক্ষেত। ধানগুলো সবে এই যে ফুলে ফেপে উঠছে। আর সকালবেলা তো ওই যে একটু হালকা কুয়াশা পড়েছে, এই যে শিশির বিন্দু ধানের উপরে। এই ধানগুলো যখন পাকার টাইম থাকে পুরো সোনালি কালার হয়ে যায় ক্ষেতটা। এখন পুরো সবুজ, আর তখন পুরো সোনালি হয়ে যায়। খুবই সুন্দর লাগে গ্রামের এই দৃশ্যটা। এখন কিন্তু ভালোই কুয়াশা পড়ছে, এই যে গাছগুলো পুরো ভিজে ভিজে। এই যে আমাদের পুরো ধান ক্ষেতটা। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, মাকে একটু কাজে হেল্প করি। এই বাড়ি যাবি না? চল। কি হ্যাঁ, এসো এসো। ও
ওই যে ও ও ও এই যে সোজাটা কি আছে, সব জায়গায় যেতে হবে। হুম, খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে। চলো, তিতলি উঠেছে? তো এখানে কিন্তু অনেক শিউলি ফুল ফুটেছিল। তো কালকে তিতলি বলল যে ও শিউলি ফুল তুলবে, সেই জন্য দিদি আর তোলেনি। এই যে অনেক ফুটে আছে।